الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء بنياته وعلماء أهل السنة والجماعات أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ুন বিসমিল্লাহির রাহমানির ইন্না রাহমাতুল্লাহি ওয়াজিবুন মিনাল মুহসিনিন ইলা আখির আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা প্যান্ডেলে লোক পরিমাণ বোঝা যাচ্ছে, আপনাদের লোক ভালো, অনেক উপস্থিতি, কিন্তু সেই পরিমাণ দরুদ শরীফের আওয়াজটা আসতেছে না স্টেজে। অনেক মানুষ সকলে মাইক ছাড়া। আপনার যদি আমরা এইভাবে খালি মুখে দরুদ শরীফ পড়ি, মনে হয় যে আপনার 4 গাছ পর্যন্ত খবর হওয়ার কথা, ঠিক না? আমি ঠিক বলুন, আপনাদের আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহুম্মা সাল্লি একবার দেখা দিয়া নিবাও জানা পোড়াও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাকলেনি প্রাণ ঠান্ডা লাগবে, নবী আপনায় না দেখিলে নয়নে দয়া করে ওগো নবীজি একবারে দাও দেখা স্বপ্নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
প্যান্ডেল আওয়াজটা কম পাওয়া যাচ্ছে, যুবকেরা জুড়ে দিলে মুখে দৌড়ে আল্লাহ নামে পাগল মন ডেঙ্গে, দিলে মুখে দৌড়ে আল্লাহর নাম, এই লাখর দম দিয়ার মাঝে, লাখর দম দিয়ার মাঝে, কিসের দনে শুনি বন্দে, কিসের দনে শুনি, দমে দমে জিকির করো, দমে দমে জিকির করো আল্লাহ কাদের গো ওয়ানি দেই, পাগল দিলে মকে দে আমার আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ এই লাখর দম রিয়ার মাঝে, এই লাখর দম রিয়ার মাঝে, কিশোর কাদ হেলা মন্দে, কিশোর কাদ হেলা, তুমি পাশের দিকে যাইয়া দেখো, পাশের দিকে যাইয়া দেখো, দুই আজাই তোর বেলা মন দেয়, পাগল দিলে মকে আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু নবী গো, দাঁড়াও আমার সামনে মনের মতো দেখা লইতাম নয়নে, আল্লাহ আল্লাহ নবী তুমি বিনে সবই অন্ধকার, নবী তোমার প্রেম গুণে আমরা পুইরা হইয়াঙ্গা, তুমি বিনে সবই অন্ধকার, নবী তোমার প্রেম গুণে পুইরা হইয়াঙ্গা, আল্লাহ আল্লাহ ও মত দেখা লইতাম নয়নে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরকুল গৌসিয়া হাবিবিয়া শরীফের প্রতিষ্ঠাতা হাকিকতে কোরআনী ওয়েসপ্রাপ্ত হাদি জামান কুতুবুল আকনাব মৌলানা আলহাজ ওয়াল হাফিজ শাহ সুফি মৌলানা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহুর 26তম বার্ষিক বিশাল শরীফ ও সকল মুর্দেগানে রুহের মাগফিরাত কামনার্থে দুরুল মধ্যপাড়া জুনিয়র মুহাম্মদিয়া যুব সংগঠনের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব, বিশিষ্ট সমাজসেবক দুরুল মাওলানা, আজকে যিনি শুভাগমন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা পীরজাদা ডক্টর আল্লামা সদরুদ্দিন আহমেদ পীর সাহেব পুরকুল দরবার শরীফ ও আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, বিশিষ্ট সমাজসেবক দুরুল ও প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া ভুঁইয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী দুরুল ও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রাজীব সাহেব, বিএসসি অনার্স। প্রধান আকর্ষণ ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ডক্টর কে এম আব্দুল মুমিন সিরাজি সাহেব, ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য স্যাটেলাইট টিভি
বিশেষ আকর্ষণ ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আমার বন্ধু মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্রাজিল্লাহুল আলী মেহারি কাদিরিয়া আহমদিয়া দরবার শরীফ ও আমার বন্ধু মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব হবিগঞ্জ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব রশিদ জমাদ্দার সাহেব, আবুল হোসেন মেম্বার সাহেব, শামীম জমাদ্দার সাহেব, জুয়েল আহমদ সাহেব, আলামিন সাহেব সৌদি প্রবাসী ও পৃষ্ঠপোষক জাকির হোসেন জমাদ্দার সাহেব, মোহাম্মদিয়া দুরুল মধ্যপাড়া জুনিয়র মোহাম্মদিয়া যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ, আমার মুরব্বী বাবারা, আমার বাবার বয়সী কিছু মুরব্বীরা আমার ডানে বামে আছেন, আমার সামনে আছেন, আমার মহাব্বতের সুন্নি ভাইয়েরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, তরিকাপন্থী বাবা ভাইয়েরা, পর্দার আড়ালে প্রজেক্টরের সামনে, মহিলা প্যান্ডেলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবীর পাগল হয়ে যে মা বোনেরা এসছেন, ওই মা বোনেরা সকলের প্রতি আমার ইমানি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগটুকু দান করেছেন। সকলের কতটুকু আওয়াজ আছে দেখি বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই ওই নবীর উপরে যে নবী আমাদের সালাফ সরাসরি নিজের কান মোবারক দ্বারা শুনতে পান। আনা আমি আসমাউ, আমার কান মোবারক দ্বারা শুনি সালাতাকুম, তোমাদের দরুদগুলো আলাইয়া বিলা ওয়াসিতাতিন, আমি তোমাদের দরুদগুলো সরাসরি আমি আমার কান মোবারক দ্বারা শুনতে পাই। বিলা ওয়াসিতাতিন, আমার ফেরেশতার মাধ্যম লাগে না। তারপর একটা পদ্ধতি আছে, গ্রামের নাম দুরুল নাকি দুরুল, দুরুইল দুরুল গ্রামে মাহফিল হচ্ছে। এখান থেকে উম্মতেরা রাসূল পাকের সরকারে কায়নাতকে সালাম দিচ্ছে। এই সারা পৃথিবীর যেখানে রাসূল পাকের উপরে দরুদ ও সালাম পেশ করা হয়, এই সালামগুলো আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে এই সালামগুলো মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতাকে আমার আল্লাহ চাকরি দিয়ে দিয়েছেন। তোমাদেরকে চাকরি দিলাম, চাকরি তোমাদের ডিপার্টমেন্ট হলো এটা, তোমাদের দায়িত্ব হলো আমার নবীর উপরে পৃথিবীর যেখানেই সালাম হবে সাথে সাথে সালামটা মদিনায় পৌঁছে দেবে। আমার রাসূল পাককে সালাম দিলেন আপনারা, ফেরেশতারা এবং সঙ্গে সঙ্গে মদিনার জমিনে ডাক দিয়ে কয়, নবী গো নবী গো, দুরুল গ্রামে আপনার কিছু পাগল উম্মতেরা আপনি নবী দয়াল নবী কামনাওয়ালাকে সালাম জানাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে নাম সব বলবে, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক সালাম দিছে, দয়াল নবী কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় আমি কবুল করলাম। এইটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হইল উম্মতেরা রে শোনো, ফেরেশতারা তারা তাদের দায়িত্ব তারা পালন করে, এটা তাদের কাজ, কিন্তু আমি নবী ফেরেশতার মাধ্যম ছাড়া শোনার ক্ষমতা রাখি। আরে আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, আমার নবী কই সরাসরি নিজের কান মোবারক দ্বারা শোনার ক্ষমতা আমি নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বন্ধুরা আমার নবীর সঙ্গে উম্মতের কত ঘনিষ্ঠ কানেকশন। বন্ধুরা আমাকে প্রশ্ন করা হলো এক মাহফিলে, হুজুর আপনার সুন্নি জামাতের বক্তারা ওয়াজ করেন, আপনাদের নবী নাকি আপনাদের মাহফিলে হাজির হইতে পারে? বললাম ঠিক আছে হাজির হইতে পারে, প্রমাণ কি? প্রমাণ নিয়ে দিলাম। জিজ্ঞেস করা হলো তাইলে আপনি যে প্রমাণ দিলেন আপনার নবী আপনার মাহফিলে আসতে পারে? হুজুর চেয়ারম্যান কি সভাপতি সাহেব, এলাকার চেয়ারম্যান সভাপতি সাহেবের জন্য একটা চেয়ার দেওয়া হলো, আপনার জন্য একটা চেয়ার দেওয়া হলো। আপনারা কি এমন আশিকে রাসূল, আপনারা কেমন ধরনের আশিকে রাসূল? আপনার জন্য চেয়ার দেওয়া হলো, চেয়ারম্যানের জন্য চেয়ার দেওয়া হলো, সভাপতির জন্য চেয়ার দেওয়া হলো, আপনার নবীর জন্য চেয়ার কোথায়? বলে দিলাম আমার
নবীর জন্য যে চেয়ার একটা রেখেছি, এখানে চেয়ার একটা নয় রে, আমার নবীর জন্য চেয়ার রেখেছি। চেয়ারটা কি কাঠের চেয়ার নয়, চেয়ারটা রূপার চেয়ার নয়, চেয়ারটা স্বর্ণের চেয়ার নয়, চেয়ারটা হীরার চেয়ার নয়। আমার নবীর জন্য যেই চেয়ারটা রাখছি গো, এই চেয়ারটা হইল উম্মতের পাগল উম্মতের হৃদয়ের আসন। এই নবী কাছেরা যারা গো, আজকের এই দুরুল গ্রাম থেকে মদিনার জমিনে আল্লাহর নবী সরকার দু আলমের নুরানি কদম মোবারকে এই চিৎকার দিয়ে একটা সালাম পৌঁছে দেন। সকলে জুড়ে জুড়ে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? না। শিরক হবে? না। বিদআত হবে? না। বিদআত 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 শুনতে শুনতে আমাদের কানের পর্দা নষ্ট হয়ে যাচ্ছে। এখন শুধু বিদআত 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 বিদআত, আরে এটা বিদআত, ওইটা বিদআত, ওইটা বিদআত, ওইটা বিদআত, শুদ্ধ বিদআত। বিদআত ছাড়া তো ইসলামই নাই। বিদআত ছাড়া তো আমাদের কোন, আমি দেখতেছি এমন কোন আলেম নাই বিদআতের সঙ্গে জড়িত না। বিদআত না করলে আলেমও হইতে পারবে না। বিদআত ছাড়া আলেম হওয়া সম্ভব নয়। সব আলেম এবং সব মানুষ বিদআতের সাথে জড়িত। বিদআত শব্দটা শুনলে আমাদের গা কেঁপে ওঠে, ওটা মনে গুনার কাজ। কিছু কিছু বিদআত নেয়ামত, ঠিক না বেটি? কিছু কিছু বিদআত কিয়ামত, কিছু কিছু বিদআত নেয়ামত। বন্ধুরা আমার, আপনাদের কার কার কাছে, কার কার হাতে মোবাইল আছে একটু দয়া করে কষ্ট করে বেয়াদবি নেন না, একটু হাতটা তোলেন তো। কার কার কাছে মোবাইল আছে? মোবাইলও কে কে? মোবাইল নাই এমন কোন লোক খুব কম দেখতেছি, সবার কাছে মোবাইল আছে। এটা বিদআত। মাইকটা বিদআত, কারেন্টের লাইট বিদআত, ভিডিওটা বিদআত, জেনারেটর বিদআত, ফ্যান বিদআত, ওই কি কই রে সাউন্ড সিস্টেম নাই, স্পিকার কই, স্পিকার, ওইটা বিদআত। আপনার ঘরে যে কোরআন শরীফ আছে, এখন কোরআন শরীফ বিদআত, কোরআন শরীফও বিদআত আছে। বিদআত না করলে বর্তমানে হাজি হওয়া যাবে না, হাজি হওয়া যায় না। পেশ লাগতেছে, পেশ লাগতেছে না? বাংলাদেশের সমস্ত আলেম, ওয়াহাবি, সুন্নি, খারিজি, কওমি, রাফিজি, শিয়া, মুতাজিলা, তাবলীগ, আহলে হাদিস, এরপরে যত দল করে সবাই বিদআতি, সবাই বিদআতি, সব বিদআতি। কেমনে হুজুর? এই কিরি ফেরে খিদা লাগছে? আসছে। তোমরা কেন আসছো আমি জানি তো, আমি তোমাকে চিনি। তোমরা আইছো প্রেমের বিষয়ে দর্শে গো ধারে, ওইটা শুনতে আইছো। আমি তো বুঝি তোমাকে এটা কইমু। হ্যাঁ, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। হুজুর ওইটা কোন? এরপরে কি বলবা? আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। এরপরে বলবা এই দুলাই ফাটে। তুমি সারা মারুয়াপ কিনছে না ফ্যান কিনছে কোনটা দেই? এখন ফ্যান বাড়িছে, আগে মারুয়াপ পেনো না, ওই যে ফুল ফ্যানও না, কি 3 কোয়ার্টার নাকি জানি কয়, এই পর্যন্ত যাকে ইজ্জতরা বাঁচছে কোন রকম হাঁটুর নিচে থাকে। তোমরা এই পার্টি আমি চিনি, তোমরা ইচ্ছা মতো গজল শোনামো। আমার একটা কথা কইতে সুযোগ দাও, কয়েকটা কথা বলার সুযোগ দাও। তোমরা উঠে বসে করো না, তোমরা বসো। প্রেমের বিষ নামাই দিব আজকে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। বিদআত বাংলাদেশে মাদ্রাসা আছে কি নেই? মাদ্রাসা আসেনি হুজুর? এই জোরে কও, মাদ্রাসা আসেনি? মাদ্রাসার ভিতরে কিতাব পড়ানো হয় আরবি দ্বিতীয় পত্র। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষক আছে, নাহুমি পড়ানো হয়, হিদায়াতুন নাহু পড়ানো হয় নাকি, মিজানুল মুনসাহিব পড়ানো হয়। এই কিতাবটা আমার নবীর জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না।
বিদাত কাকে বলে? যেটা রসুল এবং সাহাবা কেরামের জমানায় প্রচলন ছিল না, পরে আসছে, আবিষ্কার হয়েছে। বিদাত মানে নতুন আবিষ্কার, যেটা নবী এবং সাহাবাই কেরামের জমানায় ছিল না, পরে আসছে, এটার নাম বেদাত। এই কিতাবটা নবীজির জমানায় ছিল না, এটা বেদাত। এখন বলেন মাদ্রাসা পড়লে কিতাবটা পড়তে হয় কিনা? পড়তে হয় কিনা বলেন? আচ্ছা, আরেকটা কিতাব আছে, ওটার নাম হলো ইসলামী আইন শাস্ত্র, ফিকহার কিতাব নাকি হুজুর? ওই কিতাবটা নবীর যুগে ছিল না, এটাও বেদাত। তাইলে এটা পুরা হুজুর হইলাম, তাইলে আমি বেদাতি গেল। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার নবী পাকের জামানায় কোরআন শরীফের আয়াতে কারিমা আসছে। আমার নবী কামলেওয়ালার জামানায় চামড়ার ভিতরে লেখা হয়েছে, কাঠের ভিতরে লেখা হয়েছে, গাছের ডালের ভিতরে শুকনো ডালে লেখা হয়েছে, পাথরের ভিতরে লেখা হয়েছে। তখন এই কাগজের লেখা, কাগজের ভিতরে ছাপানো কোরআন শরীফটা তখন ছিল না। 1 নম্বরে 2 নম্বরে কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ, এটাকে কি বলা হয়? হরকত। কি বলা হয়? বলেন কি বলা হয়? হরকত। আমার নবীর জামানায় কোরআন শরীফে হরকত ছিল না, অর্থাৎ জের জবর পেশ ছিল না, নবীর জামানা ছিল না। 86 হিজরিতে কোরআন শরীফে নোক্তা লাগানো হয়েছে, তার আগে নোক্তাও ছিল না। বন্ধুরা, হরকত ছিল না, নোক্তা ছিল না, এই কাগজের কোরআন শরীফ ছিল না। এখন আপনার ঘরের কোরআন শরীফের মধ্যে নোক্তা আছে, হরকত আছে, এইটাও তো বিদআত। হেদায়েত নাহু গেল, এটা বেদাত। ফিকহার কিতাব বেদাত, কোরআন শরীফের হরকত বিদআত। বন্ধু, বর্তমানে বাংলাদেশের হাজী সাহেবেরা আরব দেশে হজ করতে যায় উড়োজাহাজ দিয়ে, উড়োজাহাজটা বেদাত। আমার নবীর জামানায় উড়োজাহাজ ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এই জন্য এরোপ্লেন দিয়া, বিমান দিয়া হজ করেছেন, এইটাও তো বিদআত করেছেন। সকল হুজুরদের হাতে মোবাইল পাওয়া যায়, মোবাইলটা বিদআত। বন্ধু, এমনি করে বিদআতের সংজ্ঞা বলতে গেলে উপাদানগুলো, উপকরণগুলো, যন্ত্রপাতি সহ সবকিছু একটা একটা করে বলতে গেলে বহু বলতে পারবো। এই বিদআতগুলা, ইলেকট্রিসিটি, কারেন্ট আমাদের দেশে ছিল না, এখন এসেছে। বিদ্যুৎ আসার কারণে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, কথা বলেন। ফ্যান আবিষ্কার করা নাকি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মাইকের কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উড়োজাহাজ, এরোপ্লেন, বিমানের কারণে ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? যে হাজী সাহেব বাংলাদেশ থেকে মক্কার জমিনে যাইতে 6 মাস লাগতো, এখন 6 ঘন্টায় যাওয়া যায়। ঢাকা থেকে বিমানে উঠলাম, সৌদি এয়ারলাইন্স, মদিনা যেয়ে নামছি 6 ঘন্টায়। নেমে বললাম, বিমানটা থেকে নামতেছি, বলতেছি, আরে বিমান, তোরে যে কে আবিষ্কার করলো, আরে ধন্যবাদ জানাই। যদি আমার নবীর জামানায় বিমানটা থাকতো, আমার নবী সারা বিশ্বে ঘুরে ঘুরে ইসলাম প্রচার করতে পারত। আরে বিমান, তুই কেন আগে আবিষ্কার হইলি না? হ্যাঁ, এখন বিমানের কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন। কোরআন শরীফে জের জবর পেশ হরকত দেওয়ার কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? যারা মাদ্রাসা লেখাপড়া করে, আরবি গ্রামার পড়ে, ওনারা কি করতে পারে? জের জবর সারাও কোরআন শরীফ পড়তে পারে, কোথায় কি লাগবে সেটা বুঝে আলেমরা। কিন্তু যারা মাদ্রাসা লেখাপড়া করেন নাই, শুধু মক্তবের মধ্যে লেখাপড়া করেছেন, তাদেরকে জের জবর ছাড়া যদি দেওয়া হয় লিখে, তারা জবরের জায়গায় তাসদিদ লাগাইবো, তাসদিদের জায়গায় নোক্তা লাগাইবো, নোক্তার জায়গায় পেশ লাগাইবো, পেশের জায়গায় জের লাগাইবো, কোরআন শরীফ উল্টা পাল্টা পড়বো। এতে আমাদের কি হরকত দেওয়ার কারণে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাইলে এই বেদাতগুলো কি কিয়ামত না নিয়ামত? জোরে বলুন, কিয়ামত না নিয়ামত? নিয়ামত বন্ধু। আর অশ্লীল যে সমস্ত কি বেদাত আবিষ্কারের দ্বারা ইসলামের ক্ষতি হয় এবং অশ্লীল কাজকর্ম হয়, ওইগুলা হলো বেদাত। কিয়ামত, এগুলা কিয়ামত, কিয়ামত, কিয়ামত। বন্ধুরা আমার, এখন কি আরবি গ্রামার পড়ার কারণে আলেমদের ইলম শক্ত হয়েছে। বন্ধুরা আমার, ফিকহার কারণে এখন ইসলামী আইনশাস্ত্রগুলো আমরা ভালো করে পড়তে পারতে পেরেছি। আমরা ইসলামের সমাধানগুলো সুন্দর করে জানতে পারতেছি। এখন কারেন্টের কারণে আমাদের উপকার হচ্ছে, মাইকের কারণে হচ্ছে, ফ্যানের কারণে হচ্ছে, বন্ধুরা আমার মোবাইলের কারণে হচ্ছে। বন্ধু আমার, নবীর পাগলেরা এমনি করে এই বিদআত গুলো কি শুধু বিদআত, বিদআত, বিদআত। এখানে ফতোয়া দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ বলাও,
নাকি এই ধরনের শিরক বিদআত? বন্ধু, মোবাইলের বিরুদ্ধে কোন হুজুরের ফতোয়া নাই, মাইকের বিরুদ্ধে ফতোয়া নাই, ভিডিওর বিরুদ্ধে ফতোয়া নাই, হরকতের বিরুদ্ধে ফতোয়া নাই, নওয়াজ শরীফের বিরুদ্ধে ফতোয়া নাই। বন্ধুরে, সব বিদআতগুলো তুমি মানতে পারো। সব ধরনের আলেমেরা মোবাইলের পক্ষে, টিভির পক্ষে, মোবাইলের পক্ষে, ভিডিওর পক্ষে, কারেন্টের পক্ষে, মাইকের পক্ষে, ফ্যানের পক্ষে, জাহাজের পক্ষে, এরোপ্লেনের পক্ষে, বন্ধুরা আমার হরকতের পক্ষে, কাগজের পক্ষে। বন্ধু, সবগুলা বেদাত মাইনা নিতে পারে। যখন আমার নবীর মিলাদকে আমার ইয়া রাসূলুল্লাহ স্লোগানে তিনটা কথা আইব, এই বিদআতগুলা মানতে পারি না, কারণ আমাদের আকীদা ভালো না। ঠিক না বেঠি? আর যারা বলেন ঠিক না বেঠি? আমার নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, বলুন তাদেরকে কি উম্মত বলা যায়? বলুন তাদেরকে কি উম্মত বলা যায়? বলেন, নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো তাদেরকে কি উম্মত বলা যায়? শুনলে নবীর প্রেমের ঈশান, একমাত্র বেজার হয় শয়তান। তারা না খুশ কোন কারণে বলো না আমায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো তাদেরকে কি উম্মত বলা যায়? ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে, এই সমস্ত কারণে বন্ধু কি আমার বন্ধুরা নামাক ঈমান এবং আমল, কোরআন এবং ঈমান, আমল এবং ঈমান, আমল এবং ইসলাম, কোরআন এবং ইসলাম, ঈমান এবং ইসলাম, এটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আমার নবী মুসলমান নয়, আমার নবী ঈমানদারও নয়। আরো পেশ লাগবে এবার। আমার নবী মুসলমানও নয়, আমার নবী ঈমানদারও নয়। আমার নবী হলো ইসলাম, যে মানে সে মুসলমান। আমার নবী হলো ঈমান, যে মানে সে ঈমানদার। ঠিক কিনা বলুন? আপনার ঈমানদারের কলেমা কি? আপনার কলেমা হলো পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার কলমা, নবীর কলমা নয়। মুসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। প্রত্যেক নবীদের আলাদা আলাদা কালিমা রয়েছে। আমার নবীর উম্মতের কিন্তু ঈসা নবীর উম্মতের কালিমা কোনটা? ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু এটা মুসা নবীর কলেমা নয়। মুসা নবীর, ঈসা নবীর, আদম নবীর ব্যক্তিগত কালেমাটা কি? নূহ নবীর ব্যক্তিগত কালেমা কি? বন্ধুরে, ইব্রাহিম নবীর ব্যক্তিগত কালেমা একটা আছে, ইউনূস আলাইহিস সালামের একটা, সব নবীদের একটা ব্যক্তিগত কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আমার নবীর কালেমা নয়, এটা আমার নবীর উম্মতের কালেমা। নবীর কালেমা হলো কি বন্ধুরে? নবীর উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর ব্যক্তিগত কালেমা হলো শান হাবিবুর রহমান কিতাবের মধ্যে আহমদিয়া খানমানি রাহমাতুল্লাহি তাআলা সুন্দর করে এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ সুন্দর করে বিস্তারিত লিখছেন। বন্ধুরা, আমার নবীর কালেমা, আল্লাহর হাবিবের, নুরানি হাবিবের, আল্লাহর প্যারা হাবিবের ব্যক্তিগত কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর পাগলের আগো, এই নবীর কারণে আমরা দামি হয়েছি। ঠিক না বে ঠিক? এই নবী হলো আমাদের জন্য সমস্ত। এই বিদাতগুলো যেহেতু নিয়ামত, মিলাদ শরীফও নিয়ামত, মিলাদ শরীফও নিয়ামত, কিয়াম শরীফটাও নিয়ামত, ইয়া রাসূলুল্লাহ স্লোগানটাও নিয়ামত। কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা আছে কি নাই? ইয়া আইয়ুহান নবী, আসেনি? আসেনি? ইয়া আইয়ুহান নবী আসেনি?
আমার নবীর সামনে ইয়া আইয়ুহান নবী, এখানে ইয়াটা বাদ দিয়ে পড়ার, এখানে ইয়া বাদ দিয়ে পড়ার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই। এখানে ইয়া আইয়ুহান নবীর বলা কি ইয়া আইয়ুহান নবী যা আছে তাই পড়তে হবে। বন্ধুরা আমার, ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির এই আছে কি নাই কোরআন শরীফে? আমার আল্লাহ মুহাম্মদ বলে সরাসরি ডাক দেয় নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান মুজাম্মিল, ইয়া আইয়ুহান মুদাসসির বিভিন্ন নাম দিয়ে ডাক দিয়েছে। বন্ধু ইয়াসিন বলে ডাক দিয়েছে। আমার আল্লাহ আমার নবী কামলাওয়ালাকে সুন্দর করে কত তাজিমের সহিত ডাক দেয়। আর বর্তমানে আমার এক শ্রেণীর আলেম ভাইয়েরা আমার নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাক দেয়, ঠিক না বেঠি? বন্ধুরে, চেয়ারম্যান সাহেব, জনাব মেম্বার সাহেব, এটা কি তার, এটা জনাব মোহাম্মদ রশিদ জমাদ্দার, জনাব মোহাম্মদ আবুল হোসেন মেম্বার, মেম্বারের বালা হবে জনাব, চেয়ারম্যানের বালা হবে কি জনাব, এমপির বেলা হবে কি মাননীয় সংসদ সদস্য। জনাব সংসদ সদস্য বললে রাগ হবে, বেয়াদবি হবে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জনাব প্রধানমন্ত্রী বললে রাগ হয়ে যাবে। মাননীয় এমপি মহোদয়, মাননীয় স্পিকার, জনাব স্পিকার বললে রাগ হয়ে যাবে, ঠিক না ঠিক? জনাব স্পিকার বললে রাগ হয়ে যাবে, জনাব এমপি সাহেব বললে রাগ হয়ে যাবে, জনাব প্রধানমন্ত্রী বললে রাগ হয়ে যাবে। এরপরে মাননীয় স্পিকার, এরপরে আদালতে গেলে মাননীয় চলবে না, মাননীয় চলবে না, বলতে হবে মহামান্য আদালত, ঠিক না? মহামান্য আদালত, এখানে মাননীয় চলবে না, জনাব তার দূরের কথা। আমার নবীর শান পৃথিবীর সমস্ত স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার নবীর শান সবচেয়ে বেশি না কম বলুন? আমার আল্লাহ বলে, বন্ধু এবার কোরআন শরীফ আল্লাহ কি কোয়ারা ফায়না লাকা যিকরাক, নবী গো আপনার শানকে আমি উচ্চ আসনাসীন করে দিলাম। এইবার হাদিসে কুদসিত আমার আল্লাহ কয়, হাইনামা যুকিরতু ওয়া যুকিরতা মাই, নবী গো নবী গো আমার নামের সঙ্গে আপনার নামকে সংযুক্ত কইরা দিলাম। যেখানে আপনি নবীর নাম উচ্চারণ হইব ওইখানে, আর এখানে আমার নাম উচ্চারণ হইবে, ওইখানে আপনি নবীর নাম উচ্চারণ হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহ বলে, আইনামা যুকিরতু ওয়া যুকিরতা মাই, যেখানে আল্লাহ বলে আমার নাম উচ্চারণ হবে নবী গো, সেখানে আপনার নামও থাকবে নামাজের মধ্যে। নবী গো আমার তাকবীরে তাহরিমা আমি আল্লাহর জন্য, রুকু আমি আল্লাহর জন্য, সিজদা আমি আল্লাহর জন্য, নিয়াত পুরা নামাজটা আমি আল্লাহর জন্য। এই নামাজে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আমার নবীকে সালাম না দিব ওই নামাজ হবে না, ঠিক না ঠিক? এই জন্য বন্ধু আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কেন কথাগুলা বলতেছি শুনেন। টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মেসওয়াক নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পাগড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বেরি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আতর নিয়ে দ্বন্দ্ব নাই, মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব নাই, মসজিদ নিয়ে দ্বন্দ্ব নাই, মিলাদ নিয়ে মিসওয়াক নিয়ে দ্বন্দ্ব নাই, ফিতরা নিয়ে দ্বন্দ্ব নাই, কুরবানি নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, পর্দা নিয়ে দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে দ্বন্দ্ব নাই, দান নিয়ে দ্বন্দ্ব নাই, খয়রাত নিয়ে দ্বন্দ্ব নাই, স্কুল নিয়ে দ্বন্দ্ব নাই, কি মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব নাই। বন্ধুরা আমার, কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব নাই। নামাজের ব্যাপারে সব মুসলমান, সব আলেম একমত, রোজার ব্যাপারে সব মুসলমান আলেম একমত, হজের ব্যাপারে সব আলেম একমত, যাকাতের ব্যাপারে সব আলেম একমত, ফিতরার ব্যাপারে সব আলেম একমত, কুরবানির ব্যাপারে সব আলেম একমত, দান খয়রাতের ব্যাপারে সব আলেম একমত, পর্দার ব্যাপারে সব আলেম একমত। বন্ধু তখনই দলাদলি শুরু হয়ে যায় যখন আমার নবীর শানের মধ্যে আসে, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, বলুন ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কুদারি খাস নোরে তৈয়ারি জিনি গায়বের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বন্ধুরে, এইগুলা হলো নিয়ামত। এই যত নিয়ামত পৃথিবীর জমিনে আছে, সবচেয়ে বড় নিয়ামত হইল আমার নবীজি। ঠিক না ঠিক? আমার নবীর কারণে আপনারা নিয়ামত প্রাপ্ত। চন্দ্রের আলো কি নিয়ামত না? সূর্যের আলো, পানি, লাইট, এইগুলা কেমন নিয়ামত? আমার নবী কেমন নিয়ামত? পার্থক্য আছে? হ্যাঁ, আমার নবীর কারণে সমস্ত নিয়ামত পাইছেন। জান্নাতও পাইবেন নবীর কারণে, কাউসারও পাইবেন নবীর কারণে। কার কারণে? একটা ছোট্ট সূরা আছে কোরআন শরীফে, এটা সবাই পারে। ফাতিহা শরীফও সবাই পারে, ইখলাস শরীফ পারে, আরেকটা সূরা পারে। সূরার নাম হলো সূরা কাউসার। নাম কি? নাম কি? একটা আয়াত বলেন তো, প্রথম আয়াতটা বলেন তো। মাশাআল্লাহ, বই বললাম না, পারে সবাই। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি বিনিময়। আচ্ছা, কথাটা খেয়াল করবেন ভালো করে। এটা কি? মোবাইল। আমি মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেবকে কি বললাম, মোবাইলটা আপনাকে দিলাম, ধরেন। তো উনি নিল। আরে সত্যি সত্যি দিতে আসি না। এখন দিলাম, উনি নিল। আগামীকাল আইসা বলবো, হুজুর মোবাইলটা দিছিলাম, যে মোবাইলটা যে দিয়েছিলাম সেটা আমার বিশেষ প্রয়োজন, দিয়ে দেন আমারটা আমাকে। দিবি কিনা? দিয়ে দিবি। হুজুর একটা বিপদে পড়ছি, আমার মোবাইলটা 500 টাকা বিক্রি করবো, নেন। হুজুরে নিল, 500 টাকা দিল। এখন বললাম, হুজুর মোবাইলটা দিয়ে দেন। না, আমি টাকা দিয়ে কিনছি, দেবো না। কিছু করার আছে? দেওয়ার পরে রিটার্ন চাইতে পারবো না, একটা কারণে বিনিময় হয়েছে। বিনিময় হওয়ার কারণে ওনার কাছ থেকে মোবাইলটা আমি রিপ্লাই করতে পারবো না, নিতে পারবো না। বিনিময় না করে শুধু উপহার স্বরূপ দিলে চাইলে আবার তিনি দিতে বাধ্য। আল্লাহ বলে, আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসার, কাউসার আপনাকে দান করলাম। কাউসার কিসের বিনিময় আছে? বিনিময়টা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার সালাত এবং কুরবানি, আপনার সালাত এবং আপনার নামাজ এবং কুরবানির বিনিময়ে আপনার কাউসার দিয়ে দিলাম। এই কাউসার ফিরে নেওয়ার ব্যবস্থা নাই। নবী কি কাউসার কি করব? নবী পাগল উম্মতেরে দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর পাগলেরা শোনো, আমার নবীজি নিজেই নিয়ামত। আমার নবীর মতো নিয়ামত খোদার সৃষ্টির মধ্যে আর কেহ নাই। হ্যাঁ, পৃথিবীতে আসতে তিনি নিয়ামত হয়ে আসছেন। উনি আসতো আমাদের মতো আসেননি, যাইতো আমাদের মতো যাননি। যাইতো আমাদের মতো যাননি, আসতে আমাদের মতো আসেননি। অর্থাৎ আমরা মায়ের যেই অঙ্গ দিয়ে প্রসব হই, তিনি এই অঙ্গ দিয়ে প্রসব হয় নাই। আমরা মায়ের নাপাক গোপন অঙ্গ দিয়ে প্রসব হই। ওনার মায়ের উরুদেশের গোড়া দিয়ে আল্লাহর কুদরতে কি হয়েছে? রাস্তা হয়েছেন, তিনি চলে এসেছেন। আচ্ছা, দুনিয়াতে প্রসব হওয়ার সময় কার কার পরনে জামা ছিল? একটু হাত তোলেন তো। জিন্সের প্যান্ট পরে কে কে আইছেন দেখি? একটু নাই। পাঞ্জাবি পরে কেউ আইছেন? কেউ আসছেন? আসেননি। আমার নবী যখন দুনিয়াতে আসছিল, নবীজির গায়ে জামা মোবারক ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবীজির চোখ মোবারকের মধ্যে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, আমার নবীর নুরানি চোখ মোবারকের মধ্যে সুরমা লাগানো ছিল। আমার নবীর নাভি মোবারক কাটা ছিল এবং শুকনা ছিল, নাভি কাটতে হয়নি। আমার নবীর খতনা করানো ছিল। আমার নবীর কি ছিল? সুন্নতে খতনা করাইতে হয় না, খতনা করানো ছিল। আমার নবীর চোখে সুরমা ছিল। আমার নবীর জান্নাতি পোশাক পরিধান ছিল। আপনি ওয়া ওয়া বলে চিৎকার করেছেন, আমার নবী এসে সেজদায় পড়েছেন।
হুজুর সরকার কায়নাতের কানের মুখের কাছে কান লাগাইয়া কয়, বাবারে কি বলতেছে? মামিনা শুনতেছে, ও আমার রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে শিশু নবী বলে, উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। শিশু নবী মায়ের পেট থেকে দুনিয়ায় সিজদায় পড়ে বলতেছেন, উম্মতি উম্মতি। আর আমরা ওয়া ওয়া চিৎকার করেছি। আপনার সন্তানেরা মেলা থেকে ফুল নিলে ফুলের সাথে খেলাধুলা করে, আমার নবী চাঁদের সঙ্গে খেলা করতেন। সুবহানাল্লাহ। একদল আলেম ভাইরা এই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে আখ্যায়িত করতে ওদের জান মাল দিয়ে ওরা রাস্তায় নেমে গেছে শুধু মানুষকে ভুল বুঝিয়ে এটা বোঝানোর জন্য যে নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলুন। এখন 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন আপনি অন্য ধর্মের 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে 60 বছর পূর্বের 60 বছরের কাজা কাফারা কোনোটাই লাগবে না নামাজের, ঠিক না বেঠিক? কারণ আপনার মধ্যে ছিল না কি? ঈমান। আজকে ঈমান এসেছে, নামাজ ফরজ হয়েছে। তাহলে নামাজ রোজা তো আমল, এই নামাজ রোজা ফরজ হয় ঈমানদারের জন্য, ঠিক না বেঠিক? যদি বলুন ঠিক না বেঠিক? যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করতেছেন, বদ আকীদা বদ মাযহাব পোষণকারী ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত উমরা, নামাজ রোজা হজ যাকাত উমরা কোনোটাই কাজে লাগবে না। সুন্নাত নফল কোন ইবাদত কাজে লাগবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ওয়াজের ভূমিকা এখনো রয়ে গেছি, সামনে আসতেছি মূল আলোচনার ভিতরে। আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি বাংলায়। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গোনা। বলেন বলেন, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, আয় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে, আয় হায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। নবী কোরআনে শুই নাচিয়া আমি আয়ো গুনাহগারের বন্ধু তুমি, ও আয়ো কোরআনে শুই নাচি আমি গুনাহগারের বন্ধু তুমি, ও পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, হায় হায় পিলাইবা কাউসার পানি ময়দান নবী গো আমরা গুনাহ, আয় হায় সালাতু সালাম জানাই দুরূদ নার পরে নবী গো। আয় নবী তোমায় পাইবার আশা আমরা ঘুরতেছি পাগলের বেশে, আয় নবী তোমায় পাইবার আশা ঘুরতেছি পাগলের বেশে, দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে, হায় হায় দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো আমরা গোনা, আয় হায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। বন্ধু আমার প্যারা হাবিবের উম্মতেরা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হিদায়াতের জন্য কিছু মানুষ পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের পরে নবীজির পরে সাহাবায়ে কেরাম এমনি করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আজকে আউলিয়া কেরামের পদমর্যাদার মধ্যে এসে পৌঁছেছে। আমার বন্ধুরা অন্তরে রেখান লাগান, আমার বন্ধুরা পূর্ববর্তীদেরকে অনুসরণ করা ইসলামের আইন। কার আইন?
পূর্ববর্তীদেরকে অনুসরণ করা ইসলামের আইন। খেয়াল করুন, সূরাতুল ফাতিহা নাম কি? সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কি? এরপরে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলেন গায়রিল মাগদুবি ওয়ালা। কি বলতেছে আল্লাহ শুনেন। আল্লাহ গো আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করো যাহারা তোমার হেদায়েত প্রাপ্ত ছিল। আল্লাহ গো আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করো যারা হেদায়েত প্রাপ্ত ছিল, অনুগ্রহ প্রাপ্ত ছিল, নিয়ামত প্রাপ্ত ছিল, তাহাদের পথে নহে যারা গজব প্রাপ্ত ছিল। প্রেমের বিশ্বের পাঠিয়ে যাইতেছে গা, কয় না প্রেমের বিশ্বের গজল কয় না। আরেকটু ধৈর্য ধরো, অল্প একটু ধৈর্য ধরো, প্রেমের বিষ লাগাই দেব। আল্লাহ গো আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করো যারা তোমার অনুগ্রহের বান্দা। তাহলে বোঝা যায় পূর্ববর্তীদেরকে অনুসরণ করা কোরআন শরীফের আইন, আল্লাহর আইন। কেন অনুসরণ করব? আমরা নামাজ পড়ি কিনা বলি, নামাজ পড়ি কিনা? কয় ওয়াক্ত? আমার নবীর আগে নামাজ ছিল নি? আমার নবীর আগে নামাজ ছিল? সবাই বলেন, জোরে সবাই বলেন, আর একটু জোরে। সবাই বলতেছে আমার নবীর আগে নামাজ ছিল, আছে, ছিল। ফজরের নামাজ ফরজ হয়েছিল হযরত আদম নবীর উপরে। যোহরের নামাজ ফরজ হয়েছিল হযরত ইব্রাহিম নবীর উপরে। আসরের নামাজ ফরজ হয়েছিল হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে। মাগরিবের নামাজ ফরজ হয়েছিল হযরত মুসা কালিমুল্লাহর উপরে। ইশার নামাজ ফরজ হয়েছিল হযরত ঈসা রূহুল্লাহর উপরে। আর আমার নবীর জন্য ফরজ হয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সওয়াবও 50 ওয়াক্তের পাচ্ছি। কয় ওয়াক্ত? বর্তমানে নামাজ কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্তের মধ্যে সওয়াব পান কয় ওয়াক্ত জানেন? 50 ওয়াক্তের সওয়াব পাইতেছেন। কয় ওয়াক্ত? জাগার কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে। নবীর কারণে 5 ওয়াক্ত নামাজের জন্য 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্তের সওয়াব পাইতেছেন 5 ওয়াক্ত পড়িয়া। এক। 2 নম্বরে জাগার কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যায়। একা নামাজ পড়লে 1 রাকাত, 1 রাকাত জামাতে পড়লে, মসজিদে গিয়ে পড়লে, জামাতে পড়লে 1 রাকাতে 70 রাকাত। সুবহানাল্লাহ বলনা। জাগার কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে। আমার আল্লাহ ডাক দেখবে নবী গো, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম। আমার নবী আল্লাহ তাআলার দিদার দেখে বেবলার মতো হয়ে গেছে, কম না বেশি কোনটাই খেয়াল নাই, পাগলের মতো নামতেছে। মুসা কালিমুল্লাহর ফিট করে দিছে। আমার আল্লাহ জানে আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারপরে 50 ওয়াক্ত দিয়ে দিল। দেওয়ার পরে বলতেছে নবী গো, মুসারে ফিট করে দিছে, মুসা তুমি আমার নবীর একটু পরে পরে বাতলায় দিবা। এবার কেন বাতলায় দিল, কেন মুসাকে ফিট করলো? হুজুর আপনি কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ সম্ভব না, আপনার উম্মত পড়তে পারবে না। আবার যান, গেল 5 ওয়াক্ত কমাইলো, আবার গেল 5 ওয়াক্ত কমাইলো। এইবার এমনি করে 9 বার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। কেন কমাইলেন? আল্লাহ এদিকে মুসাকে কেন ফিট করলেন, এদিকে কেন 50 ওয়াক্ত দিলেন? আল্লাহ বলতেছে আমার নবীর একবার দেখে আমার স্বাদ মিটে নাই, নামাজ মাফ করার উসিলা দিয়ে আমি 9 বার আমার দয়াল নবীরে দেখতে পারছি। প্রথমে একবার আসতে, পরে 9 বার আসছে, 10 বার মেরাজ করছি গো, 10 বার দেখো স্বাদ মিটে নাই। আমার নবীর উম্মত, আমার নবীর কারণে আমার নবীর যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত পড়বে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম।
আমার নবীর কারণে। কার কারণে বলেন? কার কারণে? আমার নবীর কারণে এই 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের সওয়াব আদায় হবে। বন্ধু আমার নবীর পাগলের রাগো এই রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের কারণে আমরা দাবি হয়েছি আসরের ময়দানে সমস্ত নবীরা কাঁদবে নাফসি নাফসি, একজন নবী কাঁদবে উম্মতি উম্মতি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধনী আর ধন। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আমার নবী আরো কেমন নিয়ামত বন্ধুরে, আমার নবী আরো কেমন এমন নিয়ামত একটু খেয়াল করুন। আমার নবী গেলেন যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? যুদ্ধে যাওয়ার পরে হযরত আবু হুরায়রা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীগণ যুদ্ধ করা সম্ভব না। কেন? পেটের খিদায় সব অনাহারে একদম দুর্বল হয়ে গেছে, কারো থলিতে খাবার নাই। ওয়াল্লাহ কি বলতেছে? কহা আবু বকরকে ডাকো। আবু বকর আসলো, আসার পরে বলতেছে, আমার সব সৈনিকদেরকে একত্র করো, সাহাবাদেরকে একত্র করলেন। করার পরে বলল, আবু হুরায়রা সবাইকে বলো যার কাছে যা কিছু আছে, যার কাছে সামান্য কিছু খাবার আছে আমার হাতে যেন দিয়ে দেয়। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, দয়াল নবীর আদেশে তোমাদের যার কাছে সামান্য কিছু খাবার আছে খাবারটা আমার হাতে দিয়ে দাও। সৈন্য হলো রাসূল পাকের পক্ষে 30,000। কয় হাজার? 30,000। 30,000 সৈন্যের মধ্যে খোঁজ করে খেজুর পাওয়া গেল মাত্র 21টা। কয়টা? 21টা। আহা হা। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা খেজুরগুলো আমার হাতের মধ্যে দিয়ে দাও। আবু হুরায়রা রাসূল পাকের হাতের মধ্যে দিয়ে দিলেন। রাসূল পাকের হাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের হাতটা খেজুরের মধ্যে লাগাইলেন। লাগাইয়া ছোঁয়া লাগাই একটা থলের মধ্যে দিলেন। থলের মধ্যে দিয়ে বললেন, আবু হুরায়রা এই থলে থেকে তোমার যতক্ষণ মনে চায় মুখটা খুলবে না, মুখ খুলে তাকাবে না, মুখ খুলে দেখো না কম আছে না বেশি আছে। এই থলে থেকে খেজুর খুলতেই থাকো, খুলতেই থাকো, খুলতেই থাকো, খুলতেই থাকো, যতক্ষণ মনে চায় সকলের মধ্যে বন্টন করো। সাবধান, খেজুরের থলের মুখ খুলে তাকাইও না খেজুর কমলো না বাড়লো আছে কি নাই। এই খেজুরের থলে থেকে শুধু খেজুর পার্সেল করতে থাকো, বিতরণ করতে থাকো, পার্সেল করতে থাকো। আর যার যতক্ষণ মনে চায় তা থেকে নিষেধ করো না, যতক্ষণ নিতে মনে চায় ততক্ষণ দাও। আবু হুরায়রা ডাক দিলেন, কে আছো? খেজুরের জন্য তোমরা লাইন ধরে দাঁড়াও। একজন একজন করে লাইনে দাঁড়ায়, প্রত্যেকের ব্যাগ ভর্তি করে নেয়। আবু হুরায়রা ভিতরে হাত দেয় আর বের করে হাত দিচ্ছেন, আর বের করছেন, হাত দিচ্ছেন আর বের করছেন। এমনি করে প্রতিটি মানুষের থলেগুলো পূরণ করে নিলেন। 30,000 সৈন্য পেট ভরে খেজুর খাইলেন। পেট ভরে খাওয়ার পর তাদের প্রত্যেকের থলেগুলা পোড়াইলেন। থলেগুলা পোড়াইয়া এবার তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। তাবুকের যুদ্ধ শেষ হয়ে কি করা হলো? মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনার জমিনে যাইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর হাতে থলেটা দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ তাবুকের জমিনের খেজুরের থলেটা আপনারটা আপনি নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করে আবু হুরায়রা খেজুর ছিল কয়টা? বলে হুজুর খেজুর ছিল 21টা। দিলা বিতরণ করছো কয়টা? হুজুর 30,000 সৈন্যের মধ্যে থলে ভরে ভরে সবাইকে দিছি, লক্ষ লক্ষ কেজি খেজুর বিতরণ করছি হুজুর। এখন কয়টা আছে খুলে দেখো। আবু হুরায়রা থলের মুখটা খুললেন, খুলে কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে 21টা খেজুর দিলেন 21টা খেজুর এখনই থলের মধ্যে রয়েছে। তিলু 21টা খেজুর ছিল, 21টা খেজুরই আছে। এখন এতক্ষণ 30,000 সৈন্যর এতদিন লাগে খাওয়াইলো কি? এটা হলো রাহমাতাল লিল আল্লাহ নবী বলেন আবু হুরায়রা খেজুরের থলেটা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার পরিবার বর্গ নিয়ে খাইতে থাকো, মুখটা খুলো না, বন্ধ রাখো। আবু হুরায়রা থলেটা নিলেন, নিয়ে বিবির কাছে দিলেন, দিয়ে যুদ্ধের ময়দানের ঘটনা বললেন। বলল দয়াল নবীর নিষেধ খেজুরের থলের মুখ খুলবা না। ও বিবি তোমাকে একটা নিক্তি দিলাম, বিবি তোমাকে একটা পাল্লা দিলাম, এই পাল্লা তুমি যতগুলা খেজুর এখান থেকে হাত দিয়ে বের করবে ওজন দিয়ে রাখবে। ওজন দিয়ে রাখবে কয় কেজি, কয় কিলো খেজুর গেল, কত কেজি খেজুর গেল, এটার একটা পরিমাণ তুমি রাখবে, পাল্লা দিলাম। এখান থেকে খেজুর ইচ্ছা মতো খাইবা, দান করবা। শুধু খাইলে চলবে না, কিছু আল্লাহ রাস্তায় দান করবা। আর কত কেজি গেল, কত কেজি খাইলা, আর কত কেজি দান করলা, এটার একটা হিসাব রেখে দিও বিবি। বলার পর বিবির কাছে দেওয়ার পর আল্লাহ নবী যতদিন দুনিয়ায় ছিলেন এখান থেকে খেজুর খাইলেন। আবু বকরের জামানা খাইলেন, হযরত ওমরের জামানা খাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিফফিনের যুদ্ধের সময় লুটপাট যখন দেখা দিল গো, মদিনার লুটেরা থলেটা নিয়ে গেল লুট করে। মদিনার লুটেরা ওই দিন মদিনার লুটেরা লুট করে খেজুরের থলেটা নিয়ে গেল সিফফিনের যুদ্ধের সময়। বন্ধুরা আমার, আবু হুরায়রা বলেন তাহলে আমি ওই খেজুরের থলে থেকে খেজুর খাইলাম 26 বছর। কয় বছর? নবীজির জামানা খাইলাম, আবু বকরের জামানা খাইলাম, ওসমানের জামানা খেয়ে আরো কিছু খাইলাম। আমি 26 বছর পর্যন্ত এই খেজুরের থলে থেকে খেজুর খাইলাম। বিবিকে জিজ্ঞেস করলাম বিবি ওজনের খবর কি? বিবি বলল আল্লাহর রাস্তায় দান করেছি 500 মণ, আর আমি আমাদের পরিবার বর্গ লয়া এই বছরগুলাতে এখান থেকে খেজুর খেয়েছি 26 মণ, 1000 মণ খাইলাম। 1000 মণ দান করলাম, 500 মণ, কয় হাজার মণ? 1,500 মণ, 1500 মণ, 1,500 মণ খেজুর খাইলাম। বিবি এবার আবু হুরায়রা কয় লুট হওয়ার পরের খবর আর আমি জানি না, আমার নবীর হাত মুবারকের এমন বরকত, এই নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন 21টা খেজুরকে কোটি 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 খেজুর বানাইতে পারে। আমার নবী ইচ্ছে করলে আপনার আমার আমলনামার মধ্যে বরকত দান করতে পারে। এই তাবুকের যুদ্ধে যাবেন, মিটিং ডাক দিলেন, সাহাবাদের কে কি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার পরনের কাপড় ছাড়া আমার পরিবারের মধ্যে যা আছে সব কিছু আমি দিয়ে দিলাম। আমার পরনের কাপড়টা ছাড়া যা আছে সব দিয়ে দিলাম তাবুকের যুদ্ধের জন্য। ওমর তুমি কি দিবা? আমার সম্পত্তির অর্ধেক। ওসমান তুমি কি দিবা? ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে গেলাম। হুজুর আপনার সাহাবীদের মধ্যে 10,000 লোকের খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয় মা ওসমান, আমি নবীর জবানে বলে দিলাম। আল্লাহর নবী বলতেছে, খেয়াল করুন নবীর জবানের বরকত কেমন নিয়ামত, খেয়াল করুন। আল্লাহর নবী বলতেছে ওসমান, আজকে থেকে তোমার আমল নামায় আর গুনাহ লেখা হবে। কথা কি বুঝতে পারছেন? কার আমল নামা কোন গুনাহ হবে আর হবে না, লেখা হবে আর হবে না, এটার ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমার দয়াল নবীকে বলার এখতিয়ার আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন ওসমান, আজকে থেকে তোমার আমল নামায় গুনাহ খাতা আর লেখা হবে না। তুমি গুনাহ করলেও এটা তোমার জন্য আর ক্ষতিকর হবে না। তাহলে আমল নামার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নবী আপনার আমার হায়াতের মধ্যে, আপনার আমার হায়াতের মধ্যেও হস্তক্ষেপ করার, বরকত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। আছে কি নাই? এখন আছে কি নাই? কথা কি বুঝেন না? আল্লাহর নবী হিজরত করতেছেন। আমি একটা বিষয়ে আমি খুব অভিজ্ঞতা আছে আমার কথাটা শুনেন। আমি প্রায় 15 বছরের বেশি ওয়াজ করি,
ওয়াজের মাঠে আছি। তা আমার বাস্তব অভিজ্ঞতাটা 15 বছরের বেশি, 20-এর কাছাকাছি, ট্রায়াল থেকে 20 হয়ে যাবে। এর মধ্যে আমার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হলো মানুষ ধরে রাখতে হলে, সুন্নি জামাতের মাহফিলে মানুষ ধরে রাখতে হলে বেশি বেশি গজল লাগে আর কাহিনীর ওয়াজ লাগে। গবেষণার ওয়াজ আর কিতাবি ওয়াজ করলে পাবলিক সন্তুষ্ট না, আলেমরা সন্তুষ্ট হয়। আর কিতাবি ওয়াজ করলে আলেম সন্তুষ্ট হয়, আর কাহিনীর ওয়াজ করলে পাবলিক সন্তুষ্ট হয়। মানে মজা পাওয়া যায়, একটা আলাদা একটা ইন্টারেস্ট। গল্প তো, কারণ কাহিনীর ওয়াজটা তো মানে গল্পের মতো, ওটার মধ্যে একটা আকর্ষণ থাকে আলাদা। ঘন ঘন গজল আর ওই যে কাহিনীর, একটা কাহিনী শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, 2 ঘন্টা পর্যন্ত কাহিনীটাকে ফিনিশিং দিলাম, খুব একটা মজা পাওয়া যায়। মানুষ ধরে রাখতে হলে কাহিনীর ওয়াজ লাগে, গজল লাগে, সেটা জানি। জানার পরেও এখানে যে আসছি ঈমান এবং আকীদার উপরে, রাসূলের মহব্বতের উপর 2-4টা কথা না বললে আমার অন্তর শান্তি পাচ্ছে না। সেজন্য বলছি একটু খেয়াল করুন। কাহিনী দিয়ে সমাধান হয় না, ফয়সালা করতে হলে কোরআন হাদিসের কিছু যুক্তি উক্তি দলিল লাগে, ঠিক না বেঠিক? যুক্তি উক্তি দলিল লাগে, একটু খেয়াল করুন আমার কথাটা। কি বলতেছিলাম মনে আসেনি? কে কার মনে আছে? মনোযোগটা কার বেশি বলি দেখি তো, কি বলছিলাম বলেন তো? শেষ কথাটা কি বলছিলাম? হিজরত। আমার নবী হিজরত করবেন, হিজরতের বিষয়ে আলোচনা করবো না, পয়েন্ট ধরতেছি, পয়েন্ট। ঘরের ভিতরে চাদরমুখী দিয়ে শুয়ে আছেন, চতুর্দিকে ঘেরাও করেছেন কাফের 70 জন যুবক। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে গেছে। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ইয়ামকুরুনাল্লাহু ওয়া ইয়ামকুরু আল্লাহু খায়রুল মাকিরিন। আয়াত যখন এসে গেল তখন হযরতে আল্লাহর নবী উঠে গেলেন। ওঠার পরে বলতেছে, আলী তুমি আমার বিছানাটা শুয়ে যাও, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো বলে সূরা ইয়াসিন শরীফের কিছু আয়াতে কারিমা পড়ে ফুঁক দিলেন। ফুঁক দিয়ে সামনের দিকে মারলেন, কাফেরদের চোখের মধ্যে গিয়ে ধুলাবালুগুলা পড়লেন। পড়ার পরে ওরা অন্ধের মতো হয়ে গেল, নবী চলে গেল। ওরা ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখে আলী। যাওয়ার পথে আলী মনে করলেন, রাসূল মনে করে আমাকে আজকে হত্যা করা হবে। যাওয়ার পথে দরজার মধ্যে গিয়ে নবী বলেন, আলী 3 দিনের ভিতরে আমানতের মালগুলো মদিনায় পৌঁছে দিয়ে তুমি মদিনায় চলে এসো। আমার আমানতের মালগুলো, মক্কার মানুষের আমানতের মালগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিয়ে 3 দিনের মধ্যে মক্কা চলে আসো। এতে আলী বুঝলেন 3 দিনের ভিতরে আর আমি মৃত্যুবরণ করব না। আরেকটা রওয়ায়াত আসছে, বিদায় নেহায়া কিতাবের মধ্যে লিখছে, ইয়া আলিউ ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমারাত লিহিয়াতুকার বিআদু বিদ্দাম। আলী ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল না হয়। আলী 63 বছর বয়সে শহীদ হলেন। আলী বুঝলেন আমি বুড়া না হয়ে কোনোদিন ইন্তেকাল করব। আপনার হায়াতের সিদ্ধান্ত, আপনার আমলের বরকতের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নবীর আছে কি নাই? তাহলে এই নবী কি দরকার আছে কি নাই? আসুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह आप तो साहिल सा बन के आए या रसूल अल्लाह आप तो हबीब किबरिया बन के आए या रसूल अल्लाह नबी हो वली हो मोहताज है उनका खुदा का सारे खुदाई औलाद है उनका ताजदार मदीना जो आलम की सरदार है जिधर करने वाला इधर भी खुदा है या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। भाई कुरान पढ़ने से पहले बिस्मिल्लाह नजर आते हैं। अर्शादिन की लोकात पर पहले मोहम्मद मुख्तार नजर आते हैं। या रसूल अल्लाह या हबीब अल्लाह तूने 4 चुप किया या रसूल अल्लाह
ইকতারাবাত আস-সাআত ওয়ানশাক্কাল কমার, আচন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত আসন্ন। কোরআনে বলা হয়েছে সূরা কমরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तूने चाँद को टुकड़ किया या रसूल अल्लाह, डूबे हुए सूरज उठा दिया या रसूल अल्लाह, बुतने तुझे सजदे किया, अर्श अज़ीम तेरा राज है या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम रहबर हमारा, सबको है तेरे सहारा, रहम कर सबको खुदा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी या नबी या नबी या नबी अल्लाह, आप तो शहंशाह बन के आए या रसूल अल्लाह, आप तो हबीब किबरिया बन के आए या रसूल अल्लाह, नबी हूँ वली हूँ मुताज है उनका, खुदा का सारे खुदा ये हौला है उनका, ताजदार मदीना दो आलम की सरदार है, जिधर कमने वाला इधर भी खुदा है या नबी या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह। জোরে জোরে জিকির কর সবাই, আরো জোরে। দেওয়া যাবে না। বিশ্বে দরসে গোজারে কি করিবে ও যায় তার গো, বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো, আল্লাহ পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো। रे लैली प्रेमे पागल गो भैया, मजनू के लोफा आगन होया गो, विषे पराण যায় प्रेमेर विषे पराण যায় गो, अल्लाह की जाता ना प्रेमेर गो विषे, প্রেমিক বিনে বুঝবে কিসে গো, বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো, আরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো। সব অসুস্থ দুর্বল, জিকিরের অবস্থা ভালো না, তা তোমরা আমার লোকে গজল দেখাও, বলো প্রেমের বেশে ভালো পারে কি কো তার গো বিষে পরাণ যায়, জুড়ে প্রেমের আরে পরাণ যায় প্রেমের, লাইলির প্রেমে পাগল গো মজনু গেল পা,
বিশ্বে পরাণ যায়, মুর্শিদ নাম যার হৃদয়ে গো ভরা, তার ভরা কি যা আহে গো মার গো বিশ্বে পরাণ যায়, প্রেমের বিষ পরাণ যায়, প্রেমের মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া, বাবা নজরুল গেল পাগল হইয়া গো বিশ্বে পরাণ যায়, প্রেমের বিষ আরে পরাণ যায়, প্রেমের বলেন ওরে বেলাইতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কিয়া, মুর্শিদকে না পাইলে কিয়া, রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কে পায় না দেখা, ই দেখতে যাবি রে মন, ই দেখতে মদিনায় তার রোজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না রাসূল বলুন মুর্শিদকে না পাইলে কিয়া, আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার ওই নবীজি হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি, তুই সিরাত পার হইয়া যাবি, মুর্শিদকে না বলেন মুর্শিদকে না, আমার ভাইরা রাত অনেক হয়েছে, রাত মনে হয় 2টা ক্রস করেছে, হ্যাঁ 2:15 বাজে প্রায়। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে দিচ্ছি, আপনাকে দিচ্ছি, উপস্থিত হয়ে যারা মাহফিলকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আল্লাহ পাক মেহেরবানি করুক, সকলের উপর আল্লাহুম্মা আমিন। তো বিশেষ করে যারা এই মাহফিলে কষ্ট করে সারা রাত বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, ভাইয়ের আমার, জামানার অবস্থা ভালো না, নবীর শান নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে বর্তমান জামানায়, টুপি পাগড়ি দাড়ি মিসওয়াক কুরবানি হজ যাকাত পর্দা এগুলোর দ্বন্দ্ব হচ্ছে শুধু নবীর শান আর ওলি আল্লাহদেরকে শান নিয়ে, এগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা যদি পড়ান, সুন্নি মাদ্রাসা পড়াবেন, কুরবানির চামড়ার টাকা সুন্নি এতিমখানায় দিবেন। আপনাকে রাগ করতেছেন আমার সাথে? কুরবানির চামড়ার টাকা সুন্নি এতিমখানায় দিবেন, আর আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসা পড়াবেন। বাতিলে হওয়ার বাতিলকে সমর্থন করা, 1 কোটি টাকা দিয়ে সমর্থন করা, 5 টাকা দিয়ে সমর্থন করা একই। সেজন্য আকীদা বুঝবেন, আকীদার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, সকল বলে আল্লাহ। অনেকে দোয়া আছে, বিশেষ করে আমার এই বিশেষ করে অনেকেই দোয়া চেয়েছেন। আমার ভাই রানা সাহেব অ্যাডভোকেট, আপনাদের এলাকার মামলা টামলা বললে তো উনি ছাড়া গতি নেই, অ্যাডভোকেট উনিও খাস করে দোয়া চেয়েছেন। ওনার আব্বাজান মনে হয় দুনিয়াতে নেই, ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন ওনার আম্মাকে সাফা করে, ওনার আব্বাকে জান্নাত নসিব করে বলুন আমিন। তা আমার দোয়ার পড়বে, দোয়ার মধ্যে তাওয়ারুদ হবে নাকি? আর দোয়ার মধ্যে তাওয়ারুদ হবে, দোয়ার পড়বে সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। শেষ কথাটা হলো, এই পৃথিবীতে নবীজি তো আছে, এরপরে আল্লাহ এবং রাসূল তো আছে, এরপরে এই পৃথিবীতে আপনার জন্য মাতা পিতার উপরে এত দামি নিয়ামত আর কেউ নেই। বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিয়ে সারা রাত মাহফিলে বসে থাকবেন, কোনো লাভ হবে না। বৃদ্ধ মা বাবাকে অবহেলা করে
আমার বাড়িতে বইস লইয়া যান, কামিব না। আমার দরবার শরীফের মুরিদানদেরকে আমি বিশেষভাবে তাকিদ দিয়ে থাকি, মা বাবার খেদমত না করে আমার দরবারে তোমরা এসো না। আমার আব্বাজানও সেই নির্দেশটা দিতেন, মা বাবাকে আগে দেখতে হবে, তারপরে পীর। দ্বিতীয় কথা হলো সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? আসতে দিকে আছে নাকি? এখানে আছে নাকি? সুদ খাওয়া কি? দেওয়া কি? এই কাজ থেকে দুনিয়াতে ব্যবসার অভাব আছে? বলেন যারা সুদ খায় না তারা কি পেটের খিদায় মারা যাচ্ছে? তাহলে এই ব্যবসাটা ছেড়ে দেন, তওবা করুন, এই ব্যবসাটা ছেড়ে দিন। গীবত করা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট। আর ফিতনা, গীবতের দ্বারা ফিতনার সৃষ্টি হয়। ফিতনা হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চেয়ে আরো জঘন্য অপরাধ। আমাদের দেশে গ্রামের মধ্যে এই আডি আর ওই আডি মারামারি লাগে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী, গোষ্ঠী নেই, গোষ্ঠী পর্যন্ত, আমি কুমিল্লার ভাষা বলতেছি, আমার এলাকার আঞ্চলিক ভাষা বলতেছি, গোষ্ঠী গোষ্ঠী, গোত্রে গোত্রে মারামারি লাগে। 6 আঙ্গুল 6 ইঞ্চি জায়গার জন্য দরবার করতে যায় 6 লাখ খরচ করে ফেলে, জায়গার দাম 37,000 টাকা, ঠিক কিনা? কেউ কাউকে স্যাক্রিফাইস করছে না, কেউ কাউকে সহানুভূতি করছে না। এই আচরণগুলো আমাদের মধ্যে থাকা দরকার। এই আচরণগুলো হলো নবীর শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা। মুরব্বীদেরকে সম্মান করবেন। আগে মুরব্বী দেখলে ছোটরা ভয় পাইতো, রাস্তার এক পাশে দাঁড়াইতো, নিচের দিকে তাকাইতো, ঠিক না বেটি? এখন ছোটদেরকে দেখলে মুরব্বীরা ভয় পায়, কারণ এত হাড়ার মুসামন্য রহম, ঠিক না বেটি? বায়াতের ব্যাপারে আলোচনা, কিভাবে বায়াত হলে ভালো, হাতে ধরে গিয়ে রুমাল ধরে বিশ্বাসের উপর কোনটা ভালো? আচ্ছা, একটি প্রশ্ন আসছে মুরিদ, পীর মুরিদির ব্যাপারে। মুরিদ হওয়ার সময় কি রুমাল দিয়ে বায়াত হওয়া ভালো না হাতে হাত দিয়ে মুরিদ হওয়া ভালো? আচ্ছা, বায়াতটা হচ্ছে ইমানি ব্যাপার। কিসের ব্যাপার? বায়াতের সম্পর্ক হাতের সাথেও না, রুমালের সাথেও না, বায়াতের সম্পর্ক ইমান এবং প্রেমের, মনের সাথে। আপনি যদি বায়াত নিতে চান, আমি যদি এখানে থাকি, আপনি যদি প্যান্ডেলে পিছু থাকেন, আপনি আমার দিকে হাত বাড়াই দিলেও বায়াত হবে। অনেক ওলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ হাতে হাত দিয়ে বায়াত করে না? মাহফিলের মধ্যে প্রাইভেট ভাবে বায়াত করলে হাতে হাত দিয়ে করে, মাহফিলে তো একজন লোক কয়জন হাতে ধরবে, এইভাবে করে, এইটাও হবে। রুমালে হাত দিয়ে বায়াত করলেও বায়াত হবে, হাতে হাত দিয়ে বায়াত করা উত্তম, হাতে হাত দিয়ে বায়াত করা উত্তম। আল্লাহর নবী ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক। কে হলেন? আবু বকর সিদ্দিকের হাতে সকলে খেলাফতের বায়াত নিয়েছেন। ওই বায়াত নিয়েছেন, একজন একজন করে বায়াত করতে গেলে কয়েক মাস লাগতো। ওই যে আমরা ওই শপথ করে না মেম্বার, চেয়ারম্যান সাহেবেরা, স্কুলে গেলে আমরা শপথ করতাম, আমি শপথ করিতেছি যে স্কুলে এই প্রতিষ্ঠানের আইন কানুন মানিয়া চলিব, বলতাম না? আবু বকর হাতে এইভাবে বায়াত নিয়েছে অন্যান্য সাহাবারা। আবু বকরের পরে ওমরের হাতে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতে, ওমর ফারুকের পরে হযরত ওসমানের হাতে, এইভাবে বায়াত নিয়েছে। বায়াত বিষয়টা হচ্ছে আপনি রাজি কিনা, আপনি নিজের মন থেকে ওনার উপরে আপনি ঈমান আনছেন কিনা, ওনার তরিকতের উপরে। কেউ বলে কবুল, কেউ বললে আলহামদুলিল্লাহ। অমুকের বেটা, অমুকের বেটি, অমুকের বেটা, অমুক বেটা, অমুক বিবিয়ে এত টাকা ফানামোরে দাবি রাখিয়া বিসমিল্লাহ কবুল নি, ক আলহামদুলিল্লাহ, তো বলে আলহামদুলিল্লাহ। কবুল নি, কয় কবুল, কবুল বললে হবে বিয়ে, আলহামদুলিল্লাহ বললে হবে। বাংলাতেও যদি বলে আমি রাজি আছি, বিয়ে হবে। অর্থাৎ বিষয়টা হলো সমর্থন করা, রাজি হওয়া, বায়াত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পাগড়ি দিয়ে হবে, রুমাল দিয়ে হবে, এইভাবে হাত তোলে হবে, হাতে হাত দিয়ে হবে। তবে বায়াতে খাস হলো হাতে হাত দিয়ে, হাতে হাত দিয়ে বায়াত হলো বায়াতে খাস। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ फरियाद रस्तुजबिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दी शहजमी
मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयद कौनैन शाहे अंबिया के वास्ते। या इलाहल आलमीन, या अर्ज़ हो मेरे हो के बोझ, इस्तजब हाजा दुआएं बेसफा के वास्ते। दूर कर रंजी दिले हैं सख्त मुझको बेकली, उस सिद्दीक़ अकबर बेसफा के वास्ते। हर तरफ से फौज गम में आंखें गहरा है हम लोगों पर, दे पनाया रब शहीदे करबला की वास्ते। मुश्किलें आसा फरमाओ, रंज गम सब दूर कर, मौला ली शेर खुदा मुश्किल कुशा की वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल, यानी बीबी माँ फातिमा खैं रुन्नसा की वास्ते। कौन तुझ बिंदा जियाजे जो कूदे बिया खुदा, जो तर फरियाद रस इमाम ज़ैनुल आबिदीन के वास्ते। या इराकी सब उठा ले दर्दवंदों के बोझ, पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी शेख सैयद मीर मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी मुश्किल हसानी बगदादी अल हसानी वालो साईनी के वास्ते। सीने रोशनी कर दे मोहम्मदी नूर से, ख्वाजा ख्वाजगन खजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती अजमेरी संजरी रहमतुल्लाहि तआला अलैहि के वास्ते। मबदू আল্লাহ গোনারে গাঠুরি মাথায় লইয়া তোমার রহমতের দরবারে দুখান হাত বাড়াইলা। আল্লাহ আমাদের জীবনের গোনায় আল্লাহ মাফ কইরা দাও। প্রাণের আল্লাহ প্রকাশ্যে গোপনে সেরেকে বিধাতি জানা অজানা যত গুনাহ করেছি আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে ক্ষমা করে দিন গো মাওলা। এ মাবুদ জানি না গো কার জানি গো দুঃখিনী মা দুনিয়ার বুকে নাই, কার আম্মার কবর দিয়া জানি গো একটা দল মানুষ আছে আব্বা নাই আম্মা আছে গো, আর একটা দল মানুষ আছে আম্মা নাই আব্বা আছে, আর একটা দল মানুষ আছে আব্বা নাই আম্মা আছে, আর একটা পোড়া কফাইলা মানুষ আছে রে, আব্বাও নাই আব্বাও নাই আম্মাও নাই, আম্মা আব্বা নাই রে সংসারে। এই দুঃখ কইবার জাগা নাই রে সংসারে। এ মাবুদ জানি না গো আল্লাহ শ্বশুরের আওলাদ শাশুড়ের আওলাদ মার আওলাদ বাবার আওলাদ আওলাদের আওলাদের মধ্যে যারা কারা জানি দুনিয়ায় নেই প্রত্যেকের কবরে নূরের আলো জ্বালায়া দাও মাওলা। ওরে বলে খোদা ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরি প্রমোশন দাও,
কৃষিজীবীদের ফসলে বরকত দাও, মৎস্যজীবীদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ মৎস্যজীবী, শ্রমজীবী, আইনজীবী, আল্লাহ পেশাজীবী সমস্ত মানুষের কামাই রোজগারে, রুজি রোজগারে বরকত দান করো। এই মাওলা, আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আমাদেরকে অপারেশন থিয়েটার থেকে হেফাজত করেন। আল্লাহ গো আল্লাহ, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দিন। আর কিসিমের বালা মুসিবত হইতে রক্ষা করুন ইয়া আল্লাহ। মাবুদ মক্কা মদিনা না দেখাইয়া আমাদের গায়ে কাফনের কাপড় লাগাইয়েন না। বলেন, মনে বড় আশা ছিল সালাম আমি করব যায়া, সালাম আমি করব আমার নবীর রওজা। মনে বড় আশা যাব। আস্তে কথা বলেন না। আরব সাগর পাহাড়ি দেব হাতে নাই মোর করি, পাখি যদি হইতাম গো যাইতাম ডানাতে বর করি। সাদয়াছি সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আয়াল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে সকলকে কবুল করেন। যারা দীর্ঘ সময় ধৈর্য ধরে ওয়াজ শুনেছে তাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন, ইমানে বরকত দিন, ইজ্জতে বরকত দিন। ইয়া আল্লাহ ছেলে মেয়েদের লেখাপড়া বরকত দিন, ছেলে মেয়েদেরকে হায়াতে দেব দান করুন, বিবিদেরকে কবুল করুন। আমার পর্দানিশীল মা বোনেরা হাত উঠাইয়া আমিন আমিন বলে কান্দে। আল্লাহ গো আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দে। ও প্রাণের আল্লাহ, আল্লাহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আলেমে আলেমে দ্বন্দ্ব মিটিয়ে দেন। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে দেব দান করুন। উলামায়ে মাশায়েখ, আল্লাহ বাংলাদেশের সমস্ত উলামা পীর মাশায়েখদেরকে আল্লাহ সুন্নি পীর মাশায়েখদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। ও মাবুদ, আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মানুষের আমার কষ্ট করে এসেছে, কবুল করে নিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা কষ্ট করে এসেছে কবুল করে নিন। আমার সফর সাথীদেরকে কবুল করে নিন। আমার মহাব্বতের ভাই মীর শফিউল্লাহ আল কাদি সাহেব অনেক কষ্ট করে এসেছে, আল্লাহ মেহেরবানি করে ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ সকল আজকের মাহফিলের সভাপতি সহ, আল্লাহ মঞ্চের মধ্যে রানা ভাই সহ, আল্লাহ আশিকি সাহেব ওলামায়ে কেরাম সহ মাহফিলের সহযোগিতা করেছেন। আমার এই ভাই ওনার চাচা অসুস্থ, আল্লাহ সহযোগিতা করেছে, কবুলের মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সুনুল জাত মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাজিব হুরমত সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। আমিন আমিন বিফadli কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।